আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাংলাদেশি ব্লগার ফেরদৌসী, আমি বরিশাল থেকে বলছি। তো আশা করি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি আবার অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো আজকে শেয়ার করব আমি আমার ভাই, সৎ ভাই আছে, উনি অনেক বছর পরে মানে এই জীবনের এই প্রথম এই মাংস নিয়ে আসছে তার বাবার জন্য, তো আমার বাবার জন্য। তো উনি অনেক বছর ধরে কোরবানি দেয়, উনি ঢাকাতে থাকে, ওনার বাড়ি আছে। তো কখনো কোরবানি গোশত নিয়ে আসে না, এবার নিয়ে আসছে আর কি। তো সেটা আজকে শেয়ার করব। তো আমার ভাই আসছে, এটা আমার মেজো ভাই, সৎ ভাই। তো আমার বাবা দুইটি বিয়ে করছে। তো আমার ভাইয়ের জন্য যে তাল কাটা হয়েছিল আগের দিন, সেগুলো কিছু রেখে দেওয়া হয়েছে যেহেতু আসবে। তো সেখান থেকে তালগুলা কেটে দিচ্ছে ভাইমা। তাল অতটা নরমও না, হালকা হালকা নরম আছে, প্রায় অনেকটাই শক্ত হয়ে যাচ্ছে তালগুলো। যাই হোক, আমার ভাই আসছে, আমাদেরকে নিয়ে যাবে। তো আমার বোনে এখানে একটা বরিশাল আমার সৎ বোন আছে, ওনাকে বিয়ে দিছে ওখানে। তো ওনাদের বাড়িতে আমাদেরকে নিয়ে যাবে আর কি। তো ভাই আসছিল, একদিন ছিল, এখন আবার চলে যাবে। তো আমাদের নিয়ে যাবে ওখানে। তো সেজন্য নারিকেল, তারপরে একটা সবচেয়ে বড় একটা কাঁঠাল ছিল, সেটা নিয়ে যাচ্ছে। আমি যাচ্ছি, আমার ছোট বোন আর আমার ছোট ভাই যাচ্ছে। তো আমার সৎ বোন বাড়ি করছে বরিশাল 5 তলা। তো সেখানে কখনো যাওয়া হয়নি আমাদের। তো এবারে প্রথম নিয়ে যাবে আমার সৎ ভাই ওখানে বরিশাল থেকে ওনাদের বাড়ি গিয়ে একদিন থাকবে, তারপরে উনি ওই বরিশাল থেকে ঢাকা চলে যাবে। তো সেই জন্য আমরা রেডি হয়ে যাচ্ছি। তো এখানে আমরা এসে বাসের জন্য অপেক্ষা করতেছি। তো এখান থেকে সোজা বরিশাল যাব, বরিশাল গিয়ে তারপর আবার অটোতে করে যেতে হবে। তো বরিশাল থেকে আমরা এই যে বাস থেকে নেমে আমরা অটোতে উঠছি। অটোতে উঠে আমরা এই যা বরিশাল থেকে একটু দূরে কাশীপুর, তো সেখানে আমার বোন দুলাভাই বাড়ি করছে, নতুন বাড়ি। ও তাদের পুরান বাড়ি আছে, সেখানে একবার যাওয়া হয়েছিল, কিন্তু এই নতুন বাড়িতে কিন্তু যাওয়া হয়নি। আমার এই সৎ ভাইয়ের সাথে কিন্তু আর কোনোদিনও আমরা কোথাও যাইনি। তো এতটা বড় হয়েছে, সৎ ভাইয়ের সাথে কিন্তু সেরকম করে আমাদের কোথাও নিয়ে যায়নি বা বাইরে কোথাও নিয়ে যায়নি। তো এই জীবনের এই প্রথম আমার সৎ ভাইয়ের সাথে যাচ্ছি, তা আবার সৎ বোনের বাসায়। একটা সৎ ভাই আছে, বড় ভাই। তো আরও 2টা ভাই আছে। তো ওই বড় ভাইটা আমাদের মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাইতো, উনি ঢাকা, ওনারও বাড়ি আছে। তো আমাদেরকে মাঝে মধ্যে আমাদের ওখানে যেত, আমাদেরকে ঘুরতে নিয়ে যেত। কিন্তু আমার এই মেজো ভাইটা কখনো কিন্তু আমাদের বাসায়, আমাদের ওদিকে যায়নি। যাই হোক, কথা বলতে বলতে আমরা বোনের বাড়ির কাছাকাছি চলে আসছি। তো এখন সামনে একটা রাস্তা আছে ভাঙ্গাচোরা, তো ওখানে অটো দিয়ে যেতে হবে, সেজন্য অটো ভিতরে নিয়ে যাবে। বুঝাই না যে এটি বরিশাল, বুঝাই ঢাকা ওই জায়গা। তো এই যে আমার বোনের বাড়ি চলে আসছে, এই যে সামনে সাদা বিল্ডিংটা, এটাই আমার বোনের বাড়ি। তো এই বাড়ির আশেপাশে আগে অতটা বিল্ডিং ছিল না, তো এখন আস্তে আস্তে সব শহরের মতো হয়ে যাইতেছে, সবাই বিল্ডিং করতেছে আশেপাশে। এটা শহরের ভিতরে, এখান থেকে ঢাকা বাস স্ট্যান্ড, বরিশাল বাস স্ট্যান্ড খুবই কাছে, এখান থেকে 10 টাকা অটো ভাড়া। তো এই যে আশেপাশের জায়গাটা এখনো অনেক খালি জায়গা আছে এখানে, খুবই সুন্দর দেখতে, সবুজ আর সবুজ। আজকে শুক্রবার। মা কি কয় বিল্ডিং কে এটা শিওর মা তো ভাই আইছে আমি আগে যাই যাও আমার বলে তো পর ধরে বাঁধতে না তো যায় আমার মারিয়া লাগনা একটু না ওই ইসে বা আগে না কি লাগে কাগজ আছে রে রেখেছি আমি সামনে কাম করতে গিয়া দেখা দা আসসালামু আলাইকুম এই সারা করা নমস্তে লেগে और आई देना की এই যে অবশেষে আমরা চলে আসছি ভিতরে। তো এখানে আগে আমার বোনরা অন্য তাদের পুরনো বাড়ি আছে সেখানেই থাকতো। তো এখানে আসছে বেশি দিন হয় নাই, 7-8 মাস হয়েছে। তো
তো এই হয়েছে মা, ওই আমার দুলাভাইয়ের মা। তো এখানে তারা ভাড়া দিত আগে, তো সেই জন্য ভাড়াটিয়া উঠাইয়া তারা বাচ্চারা শহরে লেখাপড়ার সুবিধার্থে এই জন্য এখানে চলে আসছে তারা। তো এই যে আমাদের এই রুমে থাকার জন্য দিছে। নাচায় না মন পড়ে ও একটা মাইরে ফেলাইছে বলে পড়ে গেছিল নাকি মা? ও লাভ দিছে, ছোট ছিল না মনে হয়, কলিজা আঘাত পাইছে, বুকে আঘাত পাইছে, মারা গেছে, কলিজা ফাইটে গেছে। ওর মুখের ভিতরে কালো, আসলে দেখো মুখের কালার কালো, আমগোটা কালো না, আমগোটা লাল না। জোরে কামড়তেছে, জোরে কামড়তেছে। তো এই যে এটা হচ্ছে আমার বোনের ছাদ বাগানের গাছের ড্রাগন ফল। তো আমার বোনের ছাদ বাগানে নাকি সব ধরনের ফল আছে, অনেক অনেক আপেল গাছও নাকি আছে, অনেক ড্রাগন ফলের গাছ আছে। তো সেখানে নিয়ে যাবে। তো এই যে ছাদের ফল কিছু আনা ছিল, সেগুলো আমাদের খেতে দিছে। তো প্রচুর পরিমাণে নাকি ফলের গাছ আছে, সেটা আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করব ছাদে নিয়ে গেলে। তো এই যে পরের দিন সকালবেলা এই যে এখানে বিড়ালটা সুলাইমানের পিঠে উঠে খেলা করতেছে। তো সুলাইমান অনেক মজা পাইতেছে বিড়ালটা নিয়ে। তো আমাদের বাড়িতেও বিড়াল আছে, ওখানে বোনও পছন্দ করে। তো আমরা ভাই সবাই বিড়াল পছন্দ করি। দেখা যায় আমার বড় বোনও বিড়াল পালে, তো অনেকগুলা। তো আমরা এই বাসায় যেদিন গেছি সেদিন বিকালে আমার ভাগ্নিদের সাথে আমার ভাই সবাই মিলে ঘুরতে যাওয়ার কথা ছিল। তো সেদিন বিকালে বৃষ্টি ছিল, যাওয়া হয় না। তাই পরের দিন বিকালে সবাই এখন ঘুরতে যাবে, বাইরে ফুচকা খাইতে যাবে, সেই জন্য রেডি হইতেছে, সবাই রওনা দিবে এখন। তো আমাদেরও আজকে যাওয়ার কথা ছিল বাড়িতে, এদিক দিয়ে আমাদের বাড়িতে কাজ আছে, আমার ভাই আবার ঢাকা চলে যাবে। তো সেই জন্য এই ঘোরাঘুরির ইয়াতে পইটা আমাদের আর আজকে যাইতে দেয় নাই। কালকে ঘুরলে হয়তো আজকে আমরা চলে যেতাম। তো এই আমার ভাগ্নিরা তারা জোরাজোরি করে রেখে দিছে, যাইতেই দিবে না। তো তারা মেহমান পেলে অনেক খুশি হয়, তারা অনেক আন্তরিক। আমরা চিন্তা করতেছিলাম আমরা অনেক মানুষ যাবে, এক অটোতে আটবে কিনা। আমার ভাই সেই জন্য অটো নিয়ে আইছে, দুই সাইডে পিছনে বসা যায়। তো এই যে অবশেষে আমরা চলে আসলাম গন্তব্যস্থানে। তো এই জায়গাটার নাম কাউয়ারচর না জানি কি একটা নাম বললো ওরা, বরিশাল কাউয়ারচর। তো এখানে নদীর পাশে আর কি ঘোরাঘুরি করে, ফুচকা টুচকা খায়, হাঁটাহাঁটি করে। কিন্তু আমরা যখন আসছি তখন এত পরিমাণ গরম, কোনো বাতাস নাই। তো এখানে আমার ভাই নিয়ে গেছে, বলছে তোরা যে যত প্লেট ফুচকা খাইতে পারো তত প্লেটই খাবি, মানে যার যত খুশি ফুচকা খাইতে পারবি আজকে। তো তাই আজকে আমরা যে যত খুশি ফুচকা খাবো। তো এই যে এখানে আমার ভাই নিজের ছবি তুলে দিচ্ছে, আমার ভাই ছোট ভাই। তো এই যে ফখরুদ্দিন, রবিউল, তো ওদের ছবি টবি তুলে দিতে আছে। তো এই জায়গায় বেশি একটা এখন মানুষ নাই, একটু পরে মানুষে ভরে যাবে, হাঁটা যাবে না। তো সেই জন্য আগেই ছবি তুলে নিতে আছে। তো এদিক দিয়ে আমার ছেলে কুলফি মালাই খাবে, সেই আমার বোন আর আমার সৎ ভাইও তারা কুলফি মালাই কিনে দিতেছে। তো এই যে আমার সৎ বোনও এখানে আছে, কালো বোরকা পরা। তো এই যে আমার বোনের ছেলে আর সুলাইমান, ওরা কুলফি মালাই খাচ্ছে। তো এই যে তারপরে আমার দুই ভাই গেছে নামাজ পড়তে, আর আমরা এদিক দিয়ে ফুচকা অর্ডার করছি। তো এখন আমরা যত খুশি তত ফুচকা খাবো। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।